রাজধানীর লালবাগ থানার একটি হত্যা চেষ্টার মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এই আদেশ দেন। ভোরে ধানমন্ডি থেকে আটকের পর জুলাই আন্দোলনের সময়ে লালবাগ থানার হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। গোয়েন্দা পুলিশের এই গাড়িতে করেই আদালতে আনা হয় জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে। জুলাই আন্দোলনের সময় লালবাগ থানায় আশরাফুল হত্যা চেষ্টা মামলায় চাওয়া হয় 2 দিনের রিমান্ড। আওয়ামী লীগ সরকারের সময় 3 মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করা শিরিন শারমিনকে তোলা হয় এজলাসে। শুনানি শেষে রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত। শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত এবং আজকে যে মামলা, এই মামলার যে ঘটনার সঙ্গে সে জড়িত মর্মে তদন্তকারী কর্মকর্তা আজকের এই মামলায় তিনি ব্যক্ত করেছেন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম সেটার ক্যান্সেলেশন চেয়েছে। মঙ্গলবার ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় শিরিন শারমিনকে। পরে নেওয়া হয় মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। মামলা নথি বলছে 24-এর 18ই জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় আজিমপুরের ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা হয়। এতে আশরাফুল নামে এক ব্যক্তির চোখে গুলি লাগে। এ ঘটনায় হওয়া মামলার 3 নম্বর আসামি শিরিন শারমিন। এছাড়া সাবেক এই স্পিকারের বিরুদ্ধে ঢাকার 6টি থানায় মামলা আছে রংপুরেও। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী একাধিক মামলা আছে ঢাকার বিভিন্ন থানা, ডিবির বিভিন্ন থানা। তো এখন পর্যন্ত যেহেতু জানা যাচ্ছে যে এই ডিবিতেই একটি মামলা, লালবাগ থানার বৈষম্য বিরোধী একটি মামলা তদন্তাধীন আছে। 2013 সালে দেশের প্রথম স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। 24-এর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ছিলেন আত্মগোপনে। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।